স্বাধীনতা পুরস্কার প্রদান। স্বাধীন দেশে ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে মানুষকে, প্রধান উপদেষ্টার মন্তব্য। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না বললেন মির্জা ফখরুল। নির্বাচন বিলম্ব করতে নতুন করে ষড়যন্ত্রের অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে 7 বিশিষ্ট জনকে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বাধীন দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি, ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে মানুষকে। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিজ্ঞানে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, শিল্পে নোভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হোসেন আবেদ, সঙ্গীতে আজম খান, ন্যায় বিচার ও বাক স্বাধীনতার জন্য জীবন দেয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়। এছাড়া শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন উমরকে স্বাধীনতা পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রথমেই 25শে মার্চ থেকে 71-এর শহীদদের স্মরণ করেন। বলেন, 71-এর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার এসেছে সেই সুযোগ। আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। জাতির কৃতি সন্তানদের যেন মরণোত্তর সম্মান জানাতে না হয়, জীবিত অবস্থায় যেন সম্মান জানানো যায়, সেই নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। তাদের কথা, তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা চাই যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই, যথাসময়ে সেটা যেন আমরা দেই। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করত না, তাদেরকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোন ঘটনাই ছিল না। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। মহান স্বাধীনতা দিবস কাল। জাতির অহংকারের এই দিনটিতে স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদি। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধকে। পুরো এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। পুরো স্মৃতিসৌধ চত্বর ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা হয়েছে, সাজানো হয়েছে ফুল দিয়ে। রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রায় 1.5 মাস ধরে চলা এই কার্যক্রমে শতাধিক কর্মী অংশ নিয়েছেন। রাত পহরেই লাখো মানুষের ঢল নামবে এখানে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য ও রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হবে
স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করেন, আর এটা আমাদের একটা গৌরবের, অহংকারের জায়গা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। 26শে মার্চের ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিংয়ে, রোড লাইনিং, রুফটপ। স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, সরকার যেখানে হাত দেয় সেখানে সিন্ডিকেট। ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে লুৎফে সিদ্দিকী বলেন, সরকারকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন নির্বাচন কবে হবে এ প্রশ্ন না করে সবার উচিত সরকারি দপ্তরগুলো কেন নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করছে না সে প্রশ্ন করা। সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার চায় পণ্যের বহুমুখী করতে, চীনা উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন। বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, মেধাস্বত্ব আইনের দোহাই দিয়ে বাংলাদেশে এগ্রো কেমিক্যাল উৎপাদনের সুযোগ দেওয়া হচ্ছে না। খেলার মাঠে হার্ট অ্যাটাক করে চরম সংকটাপন্ন অবস্থায় পড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অবস্থার উন্নতি হয়েছে, তবে শিগগিরই ক্রিকেটে ফেরা হবে না তামিমের, জানিয়েছেন চিকিৎসক। দুপুরে গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে সাংবাদিকদের কথা জানান তামিমের চিকিৎসক ডাক্তার রাজীব হাসান। তিনি আরও বলেন, সোমবার জরুরি ভিত্তিতে হার্টে স্টেন্ট বসানোর পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এরপর রাতেই তামিমের অবস্থার উন্নতি দেখা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা ও খাওয়া দাওয়া শুরু করেন তিনি। ধীর পায়ে তামিম হাঁটাচলাও করতে পারছেন, তবে 3 মাস তাকে খেলা থেকে দূরে থাকতে হবে। 3 মাসের মধ্যে সেই স্ট্যান্ডটাকে বডি নিজের করে নেবে। কিভাবে? তারপর তার নিজের সেলের প্রলেপ দিয়ে পথ খুলে গেছে। পথ খুলে যাওয়ার যে পথ বন্ধ হয়ে যাওয়ার যে বেসিক কারণটা, চর্বি জমে বন্ধ হওয়া, সেটা তো রয়ে গেছে। তার স্ট্রং ফ্যামিলি লিস্টে আছে। তার কোলেস্ট্রল প্রোফাইল কেমন ছিল? বেশি। এই রিস্ক ফ্যাক্টরগুলো না কমালে তার আবারও হতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।